শোনো, তোমাকে আমি একটা কথা বলি। তুমি যদি আমাকে সময় দাও তাহলে বাইরে তোমার কোথাও চাকরি করতে হবে না, আমি তোমাকে পার্মানেন্ট করে দেবো। আসসালামু আলাইকুম। বসেন। আপা, আমার একটা রুম লাগবে। কালকে চাকরির একটা ইন্টারভিউ আছে, তো একটা থেকে আমি চলে যাব। এইরকম ভদ্র কাস্টমার তো আজকাল দেখাই যায় না। তো যাই হোক, আপনি চাবিটা নেন। 104 নম্বর রুম, আমার হোটেলের সবচেয়ে ভালো রুমটা আমি আপনাকে দিলাম। আর আপনার জন্য আমি একটু ভাড়া কমিয়ে রাখলাম। আল্লাহ আপনাকে ভালো করে আপা, আপনার ব্যবহারটা খুব সুন্দর। ব্যবহারে কি দেখেছেন? মাত্র ব্যবহার তো শুরু। যাই হোক, কালকে আপনার ইন্টারভিউ আছে না, তা নিয়ে একদম টেনশন করেন না। রাতের চাটা আমি নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বাজান, তুই কি ঢাকায় পৌঁছেছিস? আমি ঢাকায় পৌঁছাইছি বাজান। আচ্ছা, তুই কি ভালোভাবে পৌঁছেছিস? বাজান, রুমে উঠেছি। বাজান, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা, তো তোর ইন্টারভিউ কবে? কালকে চাকরি ইন্টারভিউ আছে বাজান, তুমি একটু দোয়া করো বাজান। সুস্থভাবে চাকরি ইন্টারভিউটা যদি হয়। তো ভালোভাবে তাহলে পরীক্ষা টরীক্ষা দিস, কোনো টেনশন করিস না। ঠিক আছে বাজান, ভালো থেকো বাজান। তাহলে ফোন রাখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। ইমরান সাহেব, আপনার জন্য আমি নিজে চাটা আনছি। ভাবলাম আপনি একলা খাবেন, একটু আপনার সাথে গল্প করি, এজন্য আমি নিজেই আসলাম। আপনি এত কষ্ট করে চাল এসেছেন কেন? আমি চা আনছি যে আপনি একলা খাবেন, কিছুক্ষণ আপনার সাথে একটু গল্প করি। আর কি জানেন, চাটা আমি আনছি, এই হোটেল, টাকা পয়সা সব কিছুই আমার আছে, কিন্তু আমার একটা মনের মানুষ নাই। আর আপনাকে প্রথম দেখাতেই আমার সেরকম একটা মানুষ মনে হয়েছে, এবং দ্যাটস ভালোও একটু লাগছে। এজন্য চাটা নিয়ে আসলাম। খেতে খেতে আপনার সাথে আমি কিছুক্ষণ সময় পাস করব এবং কিছু গল্পও করব। আপা, আপনি আমার বড় বোনের মতন। চাটা রেখে যান, পরে খাইয়ে নেব। দেখেন ইমরান সাহেব, আমি আপনার বোন হতে চাই না। আর দ্বিতীয়ত, আজ রাতটুকু আপনি আমাকে সময় দেন, আর আপনার চাকরির ব্যবস্থা আমি করে দেবো। আমার চেনা জানা অনেক বড় বড় কোম্পানি আছে, আমি আপনাকে সেখানে চাকরির ব্যবস্থা করে দেব, যদি আপনি আমার সাথে টাইম পাস করেন। আমি আপনার বোন হতে চাই না। আপা, আমি গরিব হইতে পারি, এসব খারাপ কাজে লিপ্ত হইতে পারবো না আমি। শোনেন ভাইয়া, আপনি আমার আসল রূপ এখনো দেখেন নাই। এই শবনমের ভালোভাবে বললাম, শুনলেন না। এখন আসল রূপ দেখবেন। আপনি আপনার ইচ্ছায় এই হোটেলে ঢুকছেন, আর এখন বের হবেন, আর বের হওয়ার রাস্তা কিন্তু হাতটা আমার হাতে। এখন দেখেন আপনি কি করবেন। আপা আপা, আমার ইন্টারভিউয়ের কাগজটা পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, আপনি শান্ত হয়ে বসেন,
কি করা যায় আমি দেখছি। দেখেন ইমরান সাহেব, কালকে আমি আপনাকে ভালোভাবে বললাম, আপনি আমার মতে সম্মতি দিলেন না বা কিছু জানালেন না, তাই আপনার কাগজপত্র আমি সরাই থুয়েছি। আপনাকে কাগজপত্র দিয়ে দেওয়া হবে, কিন্তু আপনি যদি আমাকে মানে সম্মতি দেন বা কালকে কি বলেছি যদি এটাতে রাজি হন। প্লিজ ম্যাডাম, আমার কাগজটা দিয়ে দেন প্লিজ। এইসব খারাপ কাজ আমি করতে পারবো না ম্যাডাম। ম্যাডাম প্লিজ দেন। দেখুন ইমরান সাহেব, আপনি আমাকে কয়েকটা মিনিট সময় দেন, তার বিনিময়ে আমি আপনাকে কাগজটা দিয়ে দিব এবং আপনার পরক্ষণে আমি একটা চাকরির ব্যবস্থাও করে দেব। অল্প কিছুক্ষণ সময়, বেশি সময় না তো। আপনি আমাকে খুশি করান, তার বিনিময়ে আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দেবো, চাকরিও দিয়ে দেবো। ম্যাডাম আপনি যা বলবেন আমি রাজি, আমার চাকরিটা দরকার। গুড, আমি এটাই শুনতে চেয়েছিলাম আপনার মুখ থেকে। চলেন আমার সাথে। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি আমাকে সময় দাও তাহলে বাইরে তোমার কোথাও চাকরি করতে হবে না, আমি তোমাকে পার্মানেন্ট করে নেব। ম্যাডাম যে কাজ করতে এসেছেন সে কাজটা করেন, আমার কাগজটা দেন।